যারা সিপিএমের কর্তা ব্যক্তিরা কৃষ্টবিষ্টুরা আছে, কমরেড হাইরেট যারা আছে, তাদেরকে আমি বলি যদি তৃণমূল ফিরে আসে আপনি তো প্রথমত জিরোই থাকবেন, কিন্তু এরপরে মহাশূন্য থেকে শূন্য থেকে মহাশূন্যে বিলীন হয়ে যাবেন। কি তাতে ঠিকই তো বলছে, সে ওইটুকু ঠিক। যদি বিজেপি ফিরে আসে, যদি বিজেপি আসে, তাহলে সিপিএম অন্তত ভদ্রভাবে রাজনীতিটা করতে পারবে, তাদের অস্তিত্ব খুঁজে পাবে। নত যতই রূপ নিয়ে টিভিতে বসুক, যতই শত শত রকমের রূপ থাকুক, তাদের কোনো লাভ হবে না। হ্যাঁ, ও আপনি যাই বলুন, কারোর বিকাশ হবে না, কারোর মনোরঞ্জন হবে না। সিপিএম শূন্য থেকে বিলীন হয়ে যাবে মহাশূন্যে। যদি সিপিএম নিজেকে বাঁচাতে হয়, এখন অনেকেই ভাবে আমি নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করব। সিপিএম তো এরকমই, ধর্মতলায় গরু খাবো, হ্যাঁ, বিকাশ রঞ্জন ভট্টাচার্য খাবে গরু, আর মোহাম্মদ সেলিম খাবে গরু, এটা নাকি ধর্মনিরপেক্ষতা। সিপিএম এরকমই, এতে করে শূন্যই হয়েছে, এতে করে শূন্যই হয়েছে, আর এর থেকে এগোনো যাবে না। যদি এগোতে হয়, যদি তাদের দলটাকেও বাঁচাতে হয়, তাহলে তৃণমূলকে তাড়িয়ে 2026-এ তৃণমূলটাকে তাড়াতে হবে। আর তৃণমূল তাড়াতে গেলে ভোট ভাগ করলে হবে না। আপনার আমাদেরও তো অনেক ভোটার বাইরনকে ভোট দিয়েছে। বাস্তব কথা, বাংলার কঠিনতম বাস্তব যে বিজেপির কোর ভোটাররাও বাইরনকে ভোট দিয়েছিল। কারণ কি, তৃণমূলকে হারাতে হবে। এখন সিপিএম যদি সেটা না বোঝে, তাহলে শূন্য আছে, আর ওই শূন্য থাকবে। ওই বললাম, কিন্তু বামেরা তো বিজেপির সাথে হাত মেলাবে না। হাত মেলাতে হবে কেন? আপনারা কি হাত মিলিয়েছিলেন? আমরা সমাজের স্বার্থে, বাংলার স্বার্থে দিয়েছিলাম। বিজেপিকে ওরা ব্রাত্য রাখবে, ঠিক আছে, হাত মেলাতে হবে না, কিন্তু বুঝতে হবে খেলাটাও। কিন্তু এই যে 81,000 বুথের প্রত্যেকটাতে তো বিজেপির নাকি এখনো সংগঠনে নেই, নেই তো আমিও বলছি তৃণমূলের নেতা দরকার কেন, আমিও বলছি নেই। তাহলে কিভাবে? আপনার বয়স কত? যাক, মেয়েদের আবার বয়স জিজ্ঞাসা করতে নেই। আমি আপনাকে বলি, শুনুন, 77 সালে সিপিএমেরও বুথে বুথে সংগঠন ছিল না যখন ক্ষমতা এসছিল। মমতার যদি ক্ষমতা থাকতো, তৃণমূলের যদি ক্ষমতা থাকতো, যাকে ডিভোর্স করে বেরিয়ে এসছিল সেই কংগ্রেসে আবার হাত ধরতো না গিয়ে। যাকে তরমুজ বলেছিল, বিটিম বলেছিল, তাদেরকে আবার তাদের হয়ে প্রচার করতো না তৃণমূল। কার সাথে হাত মেলায়নি? কিষাণজি, হ্যাঁ, এসইউসিআই। আপনারাও সেই ভবিষ্যতের কিষাণজি হতে, আপনারা না, সরি, আবার ভুল করছি, মাফ করবেন। হ্যাঁ, ওই সিপিএম আবার ভবিষ্যতের কিষাণজি হতে চলেছে। কি করব আমরা? হবে তো এই আপনি নিজেই স্বীকার করলেন যে প্রত্যেক বুথে সংগঠন মজবুত এখনো নেই, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বোঝালাম, আপনি বুঝলেন না যে ক্ষমতায় না এলে কেউই সংগঠনে 81,000 বুথে কেউই এজেন্ট দিতে পারিনি। আর যেই ক্ষমতা এসছে আবার তারই 81,000 হয়ে গেছে, উল্টো দিকে আবার শূন্য হয়ে গেছে। আপনি বলুন না, 35,000, আপনাদের 35 বছরের রাজত্ব, 35 বছর, সরি, আবার ভুল হয়ে যায়, সত্যিটা বারবার বেরিয়ে আছে। হ্যাঁ, যেটা হচ্ছে সিপিএমের 35 বছরের রাজত্ব। 35 বছরের রাজত্ব থাকা সত্ত্বেও, 35 বছরের রাজত্ব থাকা সত্ত্বেও মাত্র 14-15 বছরের মধ্যে, 14 বছর কোথায়, মানে 10 বছরের মধ্যে তারা শূন্য হয়ে গেল। কেন? তাদের এত পাওয়ার, এত শক্তি। হ্যাঁ, গ্রামের প্রত্যেকটা শস্যকণা যখন লালে লাল ছিল, তাদের হঠাৎ তাদের গ্রাম বাংলায় তাদের এজেন্ট কোথায় গেল? তারা হাপিস হয়ে গেল কেন? কর্পূরের মতন উবে গেল কেন? এটাই হবে, তৃণমূলেরও এটা হবে, এই বাস্তবটাকে মানতে হবে। অনেক রাজনৈতিক বিশ্লেষক তারা বলেন যে তৃণমূলের মাসেল পাওয়ারের কাছে এবং মানি পাওয়ারের কাছে, ঠিকই তো, এটাই তো বোঝাচ্ছি এতক্ষণ ধরে। কংগ্রেসের মাসেল পাওয়ারের কাছে সিপিএম দাঁড়াতে পারিনি। 77 সালে ভোটের পর কংগ্রেস ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে ধীরে ধীরে। হ্যাঁ, তার পরবর্তীকালে তৃণমূল উঠে এসছে। এবার তৃণমূল যখন উঠে এলো, সেই মাসেল পাওয়ার তখনও তাদের ছিল না, তাই এতজনের সঙ্গে ঘোট পাকাতে হলো। আজকেও মাসেল ফুলিয়ে ফেলেছে তৃণমূল। আজকে সিপিএম হাওয়া, আজকে আমরা দুর্বল। যেরকমভাবে 2011-র আগে তৃণমূল ছিল, সেই জায়গায় আজকে আমরা দাঁড়িয়ে আছি। এরপরে আবার আমাদের মাসেল হবে।
তৃণমূল হওয়া হয়ে যাবে। আমি বলছি যেভাবে বিএলওদের ভয় দেখানো হচ্ছে তাতে তারা কি মানে ভয় একদমই ভালো করে কাজ করতে হবে, সঠিক কাজ, সঠিক এসআইআর হবে না, তাহলে কিভাবে না, না। ভোটার তালিকা সংশোধন হবে না, 100 ভাগ হবে না, যা দেখতে পাচ্ছি তাতে এটা পরিষ্কার 100 ভাগ হবে না, যা দেখতে পাচ্ছি তাতে এটা পরিষ্কার বুঝতে পারছি 100 ভাগ হওয়া সম্ভব না। না হলে তো তৃণমূল আবার ক্ষমতায় চলে আসবে। 50 ভাগ হলেও তৃণমূল যাবে, 50 ভাগ হলেও যা হওয়ার তার 50 ভাগ হলেও তৃণমূল যাবে। আমি আপনাকে এটাও বলছি, আপনারা দয়া করে সেটা যাতে হয় সেদিকে নজর দিন।